2 নভেম্বর সানডে লন্ডনে গ্লো ওম্যান অ্যান্ড পিয়াল হোসেন আয়োজিত ETV আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডে আমি থাকছি আপনাদের সাথে। শুধু আমি একা থাকছি না, আমার সাথে থাকছে আরো অনেক অনেক সেলিব্রিটি। বিশাল ধামাকা, ওরে ধামাকা রে! এই ধামাকা অপু বিশ্বাসের ভক্তরা অনেক দিন ধরে অপেক্ষা আছে। এই ধামাকা অপু বিশ্বাস আবার আগুন জ্বালাইবে, সোশ্যাল মিডিয়ায় আবার আগুন জ্বালাই দেবে। যে সুবর্ণ সুযোগ, অপু বিশ্বাসের ভক্তদের সুবর্ণ সুযোগ, তার সাথে লন্ডন বসে একসাথে তার সাথে আড্ডা, আলোচনা এবং প্রোগ্রাম দেখতে পারবে। এছাড়াও আরো অপু বিশ্বাস কি বলছে, কি প্রোগ্রাম, আর এই প্রোগ্রামে কে কে তারকা, ভয়ানক ভয়ানক তারকা থাকবে এই প্রোগ্রামে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বিস্তারিত বলবো। যে ফাইনালি আবার অপু বিশ্বাস সেই ধামাকা নিয়ে আসতেছে, গ্লোবাল ধামাকা। সেটা শুধু বাংলাদেশ না, গ্লোবালি এই ধামাকা ছড়িয়ে পড়বে। আমরা বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন। অপু বিশ্বাস আবারও সেলুট জানাই। আসি মূল টপিক, মূল কথা, যে এই প্রোগ্রামটা থাকবে আইকনিক অ্যাওয়ার্ড। সেখানে যাবে ডালিউড কুইন অপু বিশ্বাস, এবং এর সাথে সাথে আবার কলকাতা থেকে, আসি কলকাতার বিষয়টা, কলকাতা থেকে ঋতুপর্ণা, শাকিব খানের বন্ধু ঋতুপর্ণা থাকতে যাচ্ছে এই প্রোগ্রামে। এই প্রোগ্রামে ঋতুপর্ণা, অপু বিশ্বাস এবং তার সাথে সাথে থাকবে কি জানেন, রচনা ব্যানার্জি। অন্যরকম ফিল, অন্যরকম ভালোবাসা। এই আমরা এক্সাইটেড, সত্যি কথা, আজকে এক্সাইটেড ছাড়া আমি কিছু ভাষা প্রকাশ করতে পারি না। আর এখানে বাংলাদেশ থেকে থাকবে নীরব হোসেন থাকবে বাংলাদেশ থেকে নায়ক হিসেবে। তার সাথে সাথে থাকবে ছোট পর্দার নায়ক তৌসিফ আহমেদ। তৌসিফ, এটা আমাদের জন্য একটা ভালো লাগার একটা বিষয়, যে মানুষ যে ভালোবাসে, যে তৌসিফ কলম এখন শাকিব খান নিয়ে অনেক সম্মান করে কথা বলে, তার জন্য আমরাও তৌসিফকে এখন ভালোবাসি। যে ছোট পর্দার একজন তৌসিফ একটা ভুল করেছিল, যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে নেগেটিভ ভাবে একটা প্রেজেন্টেশন করেছিল একটা নাটকে। সেই থেকে তৌসিফকে নিয়ে আমরা শাকিব হাসরা, যারা শাকিব ভক্ত আছে, তারা নেগেটিভ ভাবে অনেক প্রেজেন্টেশন করতেছে, অনেক মাপ সাউন্ড দেওয়ার জন্য আবদার করেছিল, সেটা করছে। তারপর শাকিব খানের সাথে অ্যাওয়ার্ডের সময় যে সম্মান দিয়ে কথা বলছে, তারপর শাকিব খানের অফিসে গেছে তৌসিফ আহমেদ, সেখানে যাইয়া একটা ভালোবাসা পেয়েছে, একটা ছবি করছে, ওই থেকে আমরা মাফ করে দিচ্ছি তৌসিফ আহমেদকে। যাই হোক, তৌসিফকে নিয়ে এত কথা এখন বলার টাইম নেই। এই যে ডালিউড কুইন তৌসিফ আহমেদ, নীরব হোসেন, তারপর ওপার বাংলা আমাদের রচনা ব্যানার্জি এবং ঋতুপর্ণা, আর হয়েছে কে, ইয়েস, ধরতে পারছেন যে এই বাংলাদেশ থেকেও থাকতে যাচ্ছে কে আরো, আপনারা কমেন্টে জানান। আমি স্ক্রিনে একটা ছবি দিলাম। আরো এখানে থাকতে যাচ্ছেন জানেন, শাকিব খানের নায়িকা তানজিন তিশা। তারপর শাকিব খানের আরেক নায়িকা থাকতে যাচ্ছে পূজা চেরি। ভাবুন, এই যে রসায়ন, এইরকম ভাবে প্রেজেন্টেশন হবে একটা, এটা আমাদের জন্য সত্যি ভালো লাগতেছে। আবারও ধামাকা শুরু করে দেবো অপু বিশ্বাস। এই যে এত আর্টিস্ট, আরো অজস্র আর্টিস্ট যাবে ওখানে, ওই প্রোগ্রামে আকি আলমগীর যাবে, আরো অনেক আর্টিস্ট যাইবে, কিন্তু আমাদের মূল ফোকাস হয়েছে অপু বিশ্বাস, ডালিউড কুইন অপু বিশ্বাস। যে জায়গায় যায় সে জায়গায় শাকিব খানের মতন সে ওই জায়গা ওন করে, ওই জায়গায় মানুষের ভালোবাসায় শিখতে হয়েছে। অপু বিশ্বাসের ভক্তরা আপনারা কি খুশি? এই যে শাকিব খান এর পর যে অপু বিশ্বাস মানুষের কাছে পৌঁছে যেতে চায়, লন্ডনের মতন জায়গায়, লন্ডনে আপনারা বসে দেখতে পারবেন অপু বিশ্বাসের পারফরমেন্স। এটার জন্য আপনারা খুশি? আইকনিক অ্যাওয়ার্ড আপনারা কমেন্টে জানান।